আদ্দিন হসপিটাল পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় কেন বন্ধ হবে? আদ্দিন হসপিটালের হুম। সাথে ইন্ডিয়ার শত্রুতা কি? ভারত এটা বন্ধ করে দিল কেন? 4 দিন যারা অ্যাফোর্ড করতে পারবে না তারা তো ভাই ইউনাইটেডে যেতে পারবে না। তাদের ডেস্টিনেশন কোথায় হবে? তাদের ডেস্টিনেশন হতে হবে কলকাতা। জামাত ইসলাম বারবার সতর্ক করে দিচ্ছে, আপনি পুরাতন পথে চললে আপনি তো বেশি দিন গদিতে থাকতে পারবেন না রে ভাই, ধৈর্যের তো একটা সীমা আছে। 3 মাসে অধৈর্য করে দিলেন আপনি 8 দিন। দেখেন, 8 দিন হসপিটাল আপনি বন্ধ করে দিলেন কি কারণে? গরিব মানুষ অনেক চিকিৎসা পায়, কার ইশারায় করে দিলেন? ইন্ডিয়ার ইশারায়। যাতে এরকম ভালো ভালো হসপিটালগুলো বন্ধ হয়, সমস্ত এই রোগী যাতে তথ্যটাই বা কোথা থেকে আবার আসলো? মানে এই তথ্যটাই কোথা থেকে আসলো? ইন্ডিয়ার ইশারায় বন্ধ হলো আর গরিব ইন্ডিয়ার। মানুষ আপনি চিকিৎসা আবার পায় আমাকে বলে একটা বন্ধ জিনিস করা হলো। বলেন তো, মাথা ব্যথা হচ্ছে আপনি মাথা কেটে ফেলে দিবেন? রাজশাহী মেডিকেল কলেজে 91 জন বাচ্চা মারা গেল, রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে দিচ্ছেন? রাজশাহী মেডিকেল কলেজ বন্ধ করে, আচ্ছা, মাইলস্টোন কলেজে কি হয়ে গেল? এয়ারপোর্টের পাশে মাইলস্টোন কলেজ আছে, সেখানে একটা প্লেন ক্রাফট ক্র্যাশ হলো, মাইলস্টোন কলেজ আর ওখানে বাড়িঘর সব বন্ধ করে দিচ্ছেন না? তার মানে কি? আমি একটা উদাহরণ দিলাম যে পলিটিক্যাল গোলগুলো আপনার যা অ্যাচিভমেন্টের করতে চাচ্ছেন সব হাস্যস্কর, এবং এগুলো কার ইশারায় করতেছেন? পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় করতেছেন। ওই জন্য বাজেটটা দিচ্ছেন গতানুগতিক, যাতে ফেল করে। এ সরকারও নাস্তা নাবুদ হয়ে যাবে, আবার মানুষ বিক্ষোভ করবে, সরকার পড়ে যাবে। আর কত? সেটাই বিরোধী দলীয় নেতা বলছে। আপনি একটু দয়া করে তো শোনেন। মানে আমি একটু ভালো করে বুঝতে চাই আসলে আদ্দিন হসপিটাল পাশের দেশ ইন্ডিয়ার ইশারায় কেন বন্ধ হবে? আদ্দিন হসপিটালের সাথে ইন্ডিয়ার শত্রুতা কি? ও শত্রুতা আমি কি আচ্ছা, আপনি বোধহয় জানেন না, মেডিকেল ভিসা ছাড়া কিন্তু অন্য ভিসা ইন্ডিয়া দিচ্ছে না। এবং এই এন্ট্রিমেট পিরিয়ডে বোধহয় মানুষের মেডিকেল ভিসায় যাওয়াটা সবচেয়ে কমে গেছে। এখন কেন? এখন মানুষ তো অল্টারনেটিভ খোঁজে। আপনি যেমন বোধহয় সাক্ষাৎকার দেখছেন, বাংলাদেশে সবচেয়ে কমে এবং বিনা পয়সায় যদি প্রসূতি মায়েদের কারো সিজার করা হয়, তাদের চিকিৎসা দেয়, সেটা 8 দিন হসপিটাল। 8 দিন হসপিটালের যে ফিজের যে ফিগার, সেটা সর্বনিম্ন। এবং 8 দিন হসপিটাল একটা ইন্টারন্যাশনাল মানের একটা হসপিটাল, একটা প্রাইভেট হসপিটাল। কিন্তু আপনি আবার দেখেন যে সরকারি হসপিটালের কথা বলা হচ্ছে না। মানুষ কিন্তু আমাদের দেশে বড় বড় যাই বলে বিরোধী দলীয় নেতা, সরকারি হাসপাতালে কি তার অপারেশন হয়েছে? না, প্রাইভেট হসপিটাল, ইউনাইটেড হসপিটাল হয়েছে। আপনি তো এই কথা বলতে পারেন না যে ইউনাইটেড হসপিটাল দেশের সবচেয়ে ভালো হসপিটাল, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, সেটা তো সাধারণ মানুষ যেতে পারবে না। তাহলে সাধারণ মানুষের যাওয়ার জন্য যে জায়গা রাখা হয়েছে সেটা কি 8 দিন হসপিটাল? এবার আপনাকে একটা গল্প শুনাই। আমার এক বন্ধু ছিল, তার নাম রিঠু। ওকে আমাকে বলতো যে শোন, ঢাকা কি জন্য যাব? নওগাঁ থেকে কলকাতা যেতে আমার লাগে 113 টাকা। আর তখন ঢাকাতে, নওগাঁ থেকে ঢাকা নন এসি বাসের ভাড়া ছিল 350 টাকা। আবার বলে দিচ্ছি, নওগাঁ থেকে কলকাতা পর্যন্ত পৌঁছাতে খাওয়া দাওয়া সহ লাগে 113 টাকা। আর নওগাঁ থেকে ঢাকা লাগতো তখন 375 টাকা। আমি তো অবাক হয়ে গেলাম, কিভাবে রে? বলে কিছু না, সান্তাহার স্টেশন থেকে থার্ড ক্লাস একটা টিকিট কাটবি, দর্শনা পর্যন্ত চলে যাবি, দর্শনা থেকে ওপারে পার হবি, 17 টাকায় কলকাতা। তাহলে এই যে দুপুরবেলা সুন্দর মতো বুফে কারে খাবি, খেয়ে ওখান থেকে আর নড়বি না, তুই ওই বুফে কারে বসে থেকেই দর্শনা পর্যন্ত তুই চলে যাবি। এই করে 113 টাকা। এই যে কথাটা বললাম টাকার সাথে সম্পর্কিত। কারণ কলকাতা গেলে আমার কি হয়? আমার খরচটা কম হয়, এই চিন্তা করে 8 দিন হসপিটাল করা হয়েছে। আর ভারত এটা বন্ধ করে দিল কেন? 4 দিন যারা অ্যাফোর্ড করতে পারবে না তারা তো ভাই ইউনাইটেডে যেতে পারবে না। তাদের ডেস্টিনেশন কোথায় হবে? তাদের ডেস্টিনেশন হতে হবে কলকাতা। এই কথা এটা যদি সহজ ভারত ভাবতো সরল। তাহলে ভারত এত ভিসা কেন বন্ধ করতো? মানে ভারতই তো মানে এটা তো ভারত ইন্টেনশনালি না, ভারত না ভিসা না সংকুচিত করেছিল। না, ভারতের জন্য মেডিকেল ব্যবসা ছাড়া অন্য জায়গা দিব না।